তোর তো সাহস কম না? চিলাহাটি থেকে ছেড়ে আসা আন্তনগর নীলসাগর এক্সপ্রেস আর কিছুক্ষণের মধ্যেই 1 নম্বর প্ল্যাটফর্ম 1 নম্বর লাইনে এসে দাঁড়াবে। যাত্রীদের মালামাল সঙ্গে নিয়ে নিরাপদ দূরত্বে অবস্থান করার জন্য বিশেষভাবে অনুরোধ করা হচ্ছে। ধন্যবাদ। সুমি, তোমাকে কতক্ষণ ধরে খুঁজতেছি। তুমি কোথায় যাচ্ছ? আর এই ছেলেটার সাথে কেন? হ্যাঁ, আমি চলে যাচ্ছি। তোমার কাছ থেকে সারা জীবনের জন্য আমি অনেক দূরে চলে যাচ্ছি। দয়া করে আমাকে বাধা দিও না। আমি কি এমন করছি সুমি? একবার তো আমাকে বলতে পারতে। তোমাকে কোন জিনিসটা দিতে পারিনি। সব কিছু টাকা দিয়ে হয় না আবির। তুমি সবসময় টাকা আর কাজ নিয়ে ব্যস্ত ছিলে, কিন্তু আমার জন্য তোমার একটুও সময় ছিল না। তুমি যদি আমাকে একবার ভালোভাবে বুঝিয়ে বলতে, আমি তোমার সব কথা শুনতাম। আমি তোমাকে অনেকবার বলার চেষ্টা করেছি, কিন্তু তোমার কাছে তোমার কাজটাই প্রথম, আমি না। প্লিজ সুমি, এমন করো না। বাসায় চলো, আমরা বাসায় বসে সব ঠিক করে নেব। ভাই, ও আপনার সঙ্গে যেতে যাচ্ছে না, আপনি জোর করতেছেন কেন? এই, আমাদের স্বামী স্ত্রীর মাঝে কথা বলা তুই কে? তোর তো সাহস কম না? ওর গায়ে হাত তোলার অধিকার তোকে কে দিয়েছে? এই আপনারা স্টেশনে কি শুরু করছেন? আপনাদের স্বামী স্ত্রী বিষয়টা বাসায় গিয়ে মিট করে, এখানে কি? একটা মেয়ে এত বড় সিদ্ধান্ত এমনি এমনি নেয় না, নিশ্চয়ই কোনো কারণ আছে। ঠিক আছে সুমি, তুমি যদি যেতে চাও যাও, আমি আর বাধা দেব না। কিন্তু একটা কথা মনে রেখো, একদিন তুমি বুঝবে যাকে আজ ছেড়ে যাচ্ছ সেই তোমাকে সত্যি ভালোবাসতো। সেটা সময়ই বলবে তুমি ঠিক ছিলে নাকি আমি। স্যার, আপনাদের বিল। আরে, মানিব্যাগটা তো রেখে এসেছি। তুমি আমার মানিব্যাগও রেখে এসেছো? বিকেলে এত তাড়াহুড়ো করে বের হয়েছি, মনে ছিল না। টাকাটা দিয়ে দাও, আমি তোমাকে পরে দিয়ে দেবো। আচ্ছা ঠিক আছে, দিচ্ছি। এই নেন। আমাকে 20,000 টাকা লাগবে। কি করবে? ও গাড়িটার সমস্যা হয়েছে তো, ওটা ঠিক করতে হবে। তো এত টাকা তুমি যে আমার কাছ থেকে নাও, কই একদিনও তো আমাকে হিসাব দিলা না। আচ্ছা, হিসাবটা কি এখনই দিতে হবে তোমাকে? আমরা তো বাসায় যা বসে হিসাব করতে পারি। তুমি কালকে আমাকে 20,000 টাকা দিবা। 20,000 টাকা দিবে কিনা একটু বলো। হ্যাঁ, সত্যি? হ্যাঁ, ঠিক আছে। তুমি আসলে অনেক ভালো। এগুলো দিলে সবাই ভালো হয়। সুজন, বাজার কোথায়? ঘরে তো চাল নেই, কোনো কিছুই নেই। আশ্চর্য, কথা কি কানে যায় না? কি হলো? তোমাকে আর কতবার বলবো সারাদিন শুধু ঘোরাঘুরি করো, সংসারের কথা একটুও ভাবো না। আবার শুরু করলে? বলছি তো আমার কাছে কোনো টাকা নেই। টাকা নেই সেটা তো আমি বুঝি, কিন্তু টাকা আসবে কোথা থেকে? তুমি তো সারাদিন ঘোরাঘুরি করো, কোনো কাজই করো না। আমাকে শিখাতে এসো না, আমি যা ভালো বুঝি তাই করি। তুমি শুধু নিজের কথাই ভাবো। একজন স্বামী হিসেবে এই সংসারের প্রতি তোমার একটুও দায়িত্ব নেই। অনেক কথা বলছো, আমার মাথা গরম করো না। সত্যি কথা শুনতে কষ্ট হয়। আমার আগের জীবনেও কষ্ট ছিল, কিন্তু আবির আমার সব কষ্ট বুঝতো। আমার কষ্ট দেখলে সে নিজেও কষ্ট পেত। চুপ! আমার সামনে ওই লোকের নাম নিবে না। কেন বলবো না? সে আমাকে ভালোবাসতো, সম্মান করতো, আর তুমি শুধু আমাকে রাগ দেখাতে জানো। বলছি তো চুপ! কেন চুপ থাকবো?
ভাইজান, তুমি কোথায়? তোমার জন্য কতক্ষণ ধরে অপেক্ষা করছি। শয়তান, শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন করলি। অনেক আশা নিয়ে তোর কাছে এসেছিলাম, ভেবেছিলাম তুই আমাকে সুখে রাখবি। কেন আমার সাথে এমন করলি? কেন আমার জীবনটা নিয়ে খেললি? শেষ পর্যন্ত তুই আমার সাথে এমন করলি। স্যার, তুই কি ভেবেছিস আমি তোকে সত্যিকারই ভালোবাসতাম? আমি তোর টাকা আর আমার সুবিধার জন্য ছিলাম তোর সঙ্গে। এখন তোর কাছে কিছুই নেই, তাই তোর কাছে আমার কোনো দাম নেই। সর। এই, তুমি বের হচ্ছ? হ্যাঁ, কিছু বলবা? একটু কথা ছিল, বসো। আজ একটু পার্লার যেতে চাই, সামনে বান্ধবীর জন্মদিন তো, হেয়ার ট্রিটমেন্ট করব। কিন্তু আমার কাছে তো কোনো টাকা নেই। কত লাগবে? ঠিক জানি না, একটু বেশিই লাগতে পারে। আমার কাছে ক্যাশ নাই। এই কার্ডটা নাও, যতটা দরকার ততটাই খরচ করো। তুমি আমাকে এতটা বিশ্বাস করো? বিশ্বাস ছাড়া কি সংসার চলে? তবে অযথা খরচ করো না। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না। এই তো আমার বুদ্ধিমান স্ত্রী। বাড়িতে কেউ আছেন? বাড়িতে কেউ আছেন? কে আপনি? এই যে। ওস্তাদ, ওস্তাদ। জি, স্যার আমাকে পাঠিয়েছে। আপনাদের মোটরের সমস্যা হয়েছে। আচ্ছা, আসুন। ম্যাডাম, বাড়িতে কি আপনি একাই থাকেন? আপনি কাজ করতে এসেছেন নাকি প্রশ্ন করতে? না না না, এমনি জিজ্ঞাসা করতেছি। আপনাদের মোটরটা কোন দিকে? কাজ শেষ। একটু পানি খাওয়াবেন? আচ্ছা, দাঁড়ান। নিন। বাহ, পানি না, মনে হয় যে অমৃত খেলাম। এমন ভাবে বলছেন মনে হচ্ছে পানিতে অন্য কিছু মিশিয়েছি। না না, আপনার হাতের পানি ভালো লাগলো। আমার নাম্বারটা রেখে দেন, আবার কোনো সমস্যা হলে ফোন করবেন। নির্দ্বিধায় ফোন দিবেন। ঠিক আছে। আরেকটা কথা, হ্যাঁ, বলেন। হাসলে আপনাকে আরো অনেক সুন্দর লাগে। ধন্যবাদ। এই, শুনছো? সারাক্ষণ শুধু কাজ আর কাজ। আমার দিকে একটু তাকাও। সুমি, এই কাজটা আজ শেষ করতে হবে, কাল জমা দিতে হবে। একটু সময় দাও। আমি তো তোমার কাছে শুধু 5 মিনিট সময় চেয়েছি, একটু বসে গল্প করার জন্য। আমি বুঝি তুমি কষ্ট পাও, কিন্তু কাজটা শেষ করা দরকার। এটা আমাদের ভবিষ্যতের জন্যই করছি। তুমি সবসময় বলো পরে সময় দেবে, কিন্তু সেই সময়টা আর কখনোই আসে না। ধুর। আরে ম্যাডাম, কেমন আছেন? ভালো তো ছিলাম না, তাই আপনার সাথে কথা বলতে ইচ্ছে হলো। কি হয়েছে বলুন, আমি শুনছি। আমার মনে হয় আমার কথা কেউ বোঝে না। সবাই বুঝতে পারে না, তবে কেউ একজন তো আছে যে আপনার কথা শুনবে। আচ্ছা, কাল বিকেলে দেখা করতে পারবেন? অবশ্যই পারবো। তাহলে কালকে বিকেল 4টায় দেখা হচ্ছে। ঠিক আছে। তোমার হাজবেন্ড কখন আসবে? আসতে তো আরো 2 ঘন্টার মতো সময় আছে। ঘড়িটা তো অনেক সুন্দর, কে দিয়েছে? তুমি তো দাওনি, আমার হাজবেন্ড ছাড়া আর কে বা দেবে? সুমি, এখানে কি হচ্ছে?
তুমি যেটা ভাবছো আসলে তেমন কোনো কিছুই না। তাহলে এই ছেলেটা তোমার পাশে দাঁড়িয়ে তোমার হাত ধরে আছে কেন? একজন মানুষ কি আরেকজন মানুষের সাথে কথা বলতে পারে না? তুমি তো অফিসে অনেক মানুষের সাথে কথা বলো, কই আমি তো কোনো কিছু বলি না। কথা বলা আর লুকিয়ে সম্পর্ক তৈরি করা এক জিনিস না সুমি। আমি হয়তো তোমাকে সময় দিতে পারিনি, কিন্তু কখনো তোমাকে অবহেলা করিনি। এখনো সময় আছে, নিজের ভুলটা বুঝে ফিরে এসো। দেখলে, তোমাকে কেউ বুঝে না। তুমি যদি আমার সঙ্গে থাকতে তাহলে সুখী হতে। আমি আর দোষ দেব কাকে? নিজের সুখ আমি নিজেই নষ্ট করেছি, নিজের কপাল নিজেই পুড়িয়েছি।